তো টক টক ঝাল ঝাল যাদের খেতে পছন্দ তো তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতেই পারেন। তো সম্পূর্ণ নতুনভাবে এই রেসিপিটা রান্না করব, আগে কোনো দিনই করিনি। তো হঠাৎ করে মাথার মধ্যে খেয়াল এলো, আর যেহেতু মাছটার মধ্যে লেজা আর মাথা দুই ছিল, তার জন্য আইডিয়াটা করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই তোমাদেরকে করতে বলবো, আর যদি ভালো না লাগে তাও বলবো। আর এই রেসিপিটার আমি নাম দিয়েছি কাতলা মাছ, যেহেতু ছিল তার জন্য কাতলা মাছের টক ঝাল রেসিপি। তো মাছগুলো অনেকক্ষণ আগে এনেছিল, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো সর্ষের তেলে মাছগুলো আমি হালকা লাল লাল করে, কিন্তু বেশ কড়া করেই ভেজেছি, কড়া করে ভেজে নেবো। আর তারপর ওই তেলটার মধ্যেই শুকনো লঙ্কা আর দিয়ে নেবো পাঁচফোড়ন। তো ওটা ভাজা হয়ে গেলে তারপর দেবো পেঁয়াজ, আর পেঁয়াজটাও সামান্য নুন দিয়ে আমি কিন্তু খুব ভালো করে বাদামি করে ভেজে নেব। আর তারপরে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ পরিমাণটা খুব অল্প পরিমাণে দিয়েছি আদা আর রসুন। তো যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য খানিক জল দিয়ে দিয়েছিলাম। আর জল দেওয়ার পর দিয়েছি হলুদ, আর হলুদ দেওয়ার পর যেগুলো ঘরোয়া মশলা থাকে তার মধ্যে শুধু আমি জিরে গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, এখানে ধনে গুঁড়োটা আমি দিইনি গো। তো তারপরে জল দিয়ে নেবো, আর জল ফুটলেই একে একে আমি মাছগুলো দিয়ে নেবো। আর এখানে আমি অনেকটা পরিমাণে জল দিয়েছি, এই টকটক ঝাল ঝাল ঝোলটা দিয়ে কিন্তু ভাত খাবো। যেহেতু কাতলা মাছের টক ঝাল রেসিপি করছি, তাই এখানে টকের জন্য আমি 2 ধরনের টক ব্যবহার করেছি। এখানে করেছি কালো তেঁতুল। তো কালো তেঁতুলটা সত্যি এটা সামান্য পরিমাণেই দিয়েছি, কিন্তু এটা দেখতে কালো হলেও টক কিন্তু খুব হালকা হয়। আর টকের জন্য নিয়েছি এখানে 3টে মতো টমেটো। তো টমেটোগুলো আমি তেলে ভাজিনি, একদমই কাঁচাই ওপরে ঝোলের উপরে দিয়ে দেবো। আর এই গোটা গোটা থাকবে, এটা কিন্তু ভাতের সঙ্গে মাখিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর তারপরে আমি দিয়ে দেবো তেঁতুলটা। তো সব কিছু পরিমাণ কিন্তু এখানে ব্যালেন্স করে দিতে হবে। তো শেষে আমি দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষে বাটা, আর তার সঙ্গে ঝালের জন্য আমি লঙ্কাটাকে এখানে থেতো করে দিয়েছি। তো তোমরা চাইলে বেটেও দিতে পারো, কিন্তু আমার মনে হয়েছে এই রেসিপিটাই একটু থেতো করে দিলেই যেন বেশি ভালো লাগবে। তো কাতলা মাছের টক ঝাল রেসিপি কিন্তু একদম রেডি। তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো এটা আমি টেস্ট করে অবশ্যই বলবো যে এটা কেমন খেতে হয়েছে। আর এর সঙ্গে জানাই তোমাদেরকে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে খুবই ভালো থাকবে। আর মাছের এই টক ঝাল রেসিপিটা সত্যিই খুবই ভালো হয়েছিল। তো বিভিন্ন রকমের তো পদ আপনারা ট্রাই করে দেখেন, তো এই রেসিপিটাও ট্রাই করে একবার দেখবেন। যদি ভালো লাগে তাহলে খাবেন, আর যদি ভালো না লাগে তাহলে করবেন না। তো একবার ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার খুবই ভালো লাগবে। আর সকলকে জানাই আমার তরফ থেকে শুভরাত্রি।